আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 3.2 এর 2 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে ভিডিও শুরু করা যাক। সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। অর্থাৎ আমরা সংখ্যা রেখা ব্যবহার করব না, কোনো প্রকার সংখ্যা রেখা ব্যবহার না করে এই যে অঙ্কগুলো হচ্ছে আমাদেরকে দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোর হচ্ছে যোগফল আমরা বের করব। তাহলে দেখো ক নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে 11 প্লাস হচ্ছে -7। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমরা হচ্ছে জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে এই ধরনের যে যোগ অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে ক নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের 11 প্লাস -7। তো এই অঙ্কটা হচ্ছে আমরা কি করব, যোগ করব। ওকে, তাহলে আমরা 11 যদি লিখি, এবার দেখো এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস। আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো যে একই চিহ্নযুক্ত হলে থাকলে প্লাস হয় এবং বিপরীত চিহ্নযুক্ত থাকলে হচ্ছে কি হবে, মাইনাস হয়। এই জাস্ট এই লাইনটা আমরা মনে রাখবো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমাদের জন্য সহজ। এখন দেখো এই যে এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস। এখন তোমরা আমাকে বলো এই প্লাস আর মাইনাস কি একই চিহ্নযুক্ত নাকি আলাদা জিনিস? অবশ্যই আলাদা জিনিস। তাহলে যখন বিপরীত চিহ্ন থাকে তখন সেখানে আমাদের কি বসাইতে হবে, মাইনাস বসাইতে হবে। অর্থাৎ প্লাস আর মাইনাস হচ্ছে আমাদের কি হবে, -7 বসবে এখানে। এখন বিয়োগ করো, খুবই ইজি। এটা হচ্ছে কত হবে, 4। ওকে, এরপরে আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। খ নম্বর প্রশ্নটি হচ্ছে -30 প্লাস হচ্ছে 18। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। তো শুরুতে আমরা ব্র্যাকেটগুলো হচ্ছে উঠাই দেওয়ার চেষ্টা করব। -13 এটা বসে যাবে। শুরুর যেই সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে সেটা কিন্তু কোনো পরিবর্তন থাকবে না। এখন এই পাশে দেখো এই যে প্লাস, এই যে প্লাস এবং প্লাস, এই দুইটা প্লাস যখন এটা কি অবশ্যই কি একই চিহ্নযুক্ত, অর্থাৎ এটাও প্লাস একই জিনিস। একই চিহ্নযুক্ত হলে কি বসবে আমরা জানি, সেটা হচ্ছে প্লাস বসবে। আমরা এখানে তাহলে কি বসাবো, প্লাস হচ্ছে 18। এখন দেখো এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় হচ্ছে আমরা দেখব যে আমাদের চিহ্ন কি আছে, প্লাস এ হচ্ছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাস হচ্ছে কি হয়, যেহেতু বিপরীত চিহ্ন, প্লাস এবং মাইনাস হচ্ছে কি চিহ্ন, বিপরীত চিহ্ন, তার মানে এখানে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে কত, 13 আর 5 হচ্ছে কত, 18। এখন চিহ্ন কার বড়, 18 যেহেতু প্লাসে রয়েছে, 18 সংখ্যাটা বড় এবং এটার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে আমরা এখানে চিহ্ন দিব কি, প্লাস, অর্থাৎ +5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ঘ নম্বর প্রশ্নে আমরা চলে যাই। খুবই ইজি অঙ্ক, আমরা সময় নষ্ট করব না। -10 প্লাস হচ্ছে +19, একই রকম অঙ্ক। -10 প্লাস হচ্ছে 19, তাহলে কি হবে, মাইনাসের -10, এটার কোনো পরিবর্তন নাই। একই চিহ্নযুক্ত হলে কি বসে, প্লাস বসে। 19 +19 বসবে। তাহলে এই যে বিপরীত চিহ্নযুক্ত যখন থাকে তখন আমাদেরকে কি করতে হবে, এখানে বিয়োগ করব, আমরা মাইনাস করব। তার মানে 19 থেকে যদি আমরা 10 মাইনাস করি, 10 বিয়োগ করি, তাহলে কত থাকতেছে, 9। আর এক্ষেত্রে আমাদের চিহ্ন কি হবে, প্লাস, যেহেতু এই 19 হচ্ছে বড়, সেক্ষেত্রে আমরা চিহ্নটা হচ্ছে কি বসাবো, প্লাসে বসাবো। ঘ নম্বর যে অঙ্কটি সেটা হচ্ছে কত, -1 প্লাস -2 প্লাস -3। ওকে, এখন দেখো
আমরা শুরুতে কি করব? শুরুতে হচ্ছে ব্র্যাকেটটাকে উঠাই দিব নাকি? তাহলে -1 বসলো, প্লাস আর হচ্ছে মাইনাস বিপরীত চিহ্ন থাকলে কি বসে? -2 প্লাস এবং মাইনাস বিপরীত চিহ্ন থাকলে -3। তাহলে আমরা কি করতে পারি? মাইনাসকে যদি কমন নিই তাহলে 1 মাইনাস প্লাস হবে 2 প্লাস 3। তাহলে আমাদের মাইনাস, আর এখানে হচ্ছে 2 আর 3, 3 এ 6, অর্থাৎ -6। অথবা তোমরা এখানে যেহেতু সবগুলা মাইনাসে রয়েছে, তাহলে কয়টা মাইনাস রয়েছে আমাদের? 3টা মাইনাস, 3 আর 2 5, 5 আর 1 6, অর্থাৎ -6। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপরে আমাদের সর্বশেষ অঙ্ক ম নম্বর প্রশ্ন, -2 প্লাস 8, ম নম্বর -2 প্লাস 8 প্লাস -4, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো শুরুতে আমরা ব্র্যাকেট উঠাই ফেলবো, -2 প্লাস 8 যেভাবে আছে ওইভাবে বসবে, প্লাসে মাইনাস হচ্ছে আমাদের -4, যেহেতু বিপরীত চিহ্ন তাহলে কি বসবে? মাইনাস। এখন দেখো এটা আর এটা কিন্তু মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসের গুলাকে এক পাশে নিয়ে আসবো, -2 -4 আচ্ছা প্লাস 8 এটাকে এক পাশে নিয়ে গেলাম। সেক্ষেত্রে এই -2 আর হচ্ছে মাইনাস একই চিহ্নযুক্ত রয়েছে, তার মানে আমরা যোগ করব 4, 4 আর 2 হচ্ছে কত? 6, -6, আর বাকি থাকতেছে আমাদের কত? +8, অর্থাৎ এইটুকু করে হচ্ছে আমরা কি পাচ্ছি? -6 পাচ্ছি। আচ্ছা এখানে 2টা মাইনাস, এখানে 4টা মাইনাস, মোট হচ্ছে আমাদের 6টা মাইনাস, আর বাকি থাকতেছে গিয়ে +8। এখন কি রয়েছে? আলাদা চিহ্নযুক্ত সংখ্যা রয়েছে, তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকবে কত আমাদের? 2। আর যেহেতু 8 এটা বড় এবং এটার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে আমরা এখানে কি বসাবো? প্লাস বসাবো। আমাদের অ্যান্সারটা হচ্ছে কি? +2। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।